তো হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলায় দীঘা যাওয়ার জন্য। এটা হলো আমাদের গাড়ি আর এটা হলাম আমি। এবার যাবো আমরা দীঘা, সায়েন্স সিটি সব জায়গায়। তো ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? তো এবার আমরা সায়েন্স সিটিতে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ এখানটা সব প্রাইস লেখা আছে, সায়েন্স সিটি কে কী ডিপার্টমেন্টে যেতে চাও। তারপর আমরা টিকিটটা কেটে নিয়ে চলে এলাম ভিতরে 3D অ্যানিমেশনটা দেখতে। তো এইখানটায় আমাদের সিট এসছে, তো সিটে বসবো। তা বসছি আমি আর মাসির ছেলে, আমার ভাই। তো এইখানটা 3D অ্যানিমেশনটা হবে। ওটা দেখার পরে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম এবং আর একটা সোলার সিস্টেম অ্যাডভেঞ্চারে দেখতে বসে গেলাম আমরা। তো দেখো, এটা আরও ভালো লাগবে তোমাদের, তোমরা সবাই দেখো। सतह पर रहने के बावजूद हम अपने असाधारण पर्यावरण के बारे में बहुत कम सोचते हैं। पृथ्वी के महाद्वीप खड़ी ढलान के साथ सागर से ऊपर उठते हैं और वो सागर इतना विशाल है कि वो हमारे ग्रह की सतह का 70% भर देता है। यह पानी से भरा माहौल हमारी सौर प्रणाली में अद्वितीय है। हमारे सूरज के चारों ओर घूमने वाले ग्रहों में कहीं भी ऐसा एक परिदृश्य भी नहीं है। पृथ्वी पर सागर इसीलिए है क्योंकि पृथ्वी सूरज से उपयुक्त दूरी पर है, न ज्यादा पास और न ही बहुत दूर। पृथ्वी वातावरण को बनाए रखने जितनी घनी। তো তারপরে আমরা সায়েন্স সিটি সব কিছু দেখার পর বেরিয়ে চলে এসেছিলাম দীঘা। এবং দীঘাতে গাইস এসে আমি বসছিলাম ঘোড়াতে। তো দেখতে পাচ্ছ তোমরা। তো ভিডিওটা ছিল এইটুকুই। টাটা, বাই বাই।